আমরা কোথায় যাবো? আমরা বাড়ি ঘর নদী নিতেছে 75% নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের আর 1 মিনিটেরও কোনো ভরসা নাই। ওনার টাকা পয়সা নাই এবং যে বিটা আছে বিটাও নদী নিয়ে গেছে, যাবে কোথায়? এই নদী ভাঙনে চন্নি পরে রাত্রবেলা ঘুমান্ত থেকে জাগিয়া যায়। সুপ্রিয় দর্শক, বাঙা হৃদয় নিয়ে একটি হৃদয় বিদারক চিত্র আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের 9 নং ওয়ার্ডের শ্রীগড় কান্দাপাড়া। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বলা যায় মেঘনা নদীতে আমরা দাঁড়িয়ে আছি। কারণ এমনও হতে পারে ঘুম থেকে উঠে আমরা এই পার মেঘনা নদীতে চলে গেছে, আমরা এরকম দেখতে পারি। কারণ এখান থেকে নিয়ে প্রায় 50 কানির প্লাস ছিল, এরকম বিটা ছিল। সেই বিটাগুলো মেঘনা নদী তলিয়ে নিয়ে গিয়েছে। আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মা বোন দাঁড়িয়ে আছে, বিশেষ করে এই মুরব্বী, ওনার বাড়িঘর এই নদী বাগানে চলে গেছে, কিছু নেই। এবং এখানে যারা দাঁড়িয়ে আছে বেশিরভাগ মানুষেরই ঘরবাড়ি আজ থেকে 5-7 বছর আগে এবং এখনও ভাঙতেছে। এবং আমার পিছনে আপনারা পানি দেখতেছেন, মেঘনার ভয়ানক পানি। এই পানি দিন দিন বাড়তেছে এবং মানুষের স্বপ্ন ভেঙে নিয়ে যাচ্ছে। এই যে একজন মুরব্বী, ওনার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। উনি কি বলতেছে, ওনার টাকা পয়সা নাই এবং যে বিটা আছে বিটাও নদী নিয়ে গেছে, যাবে কোথায়? আমার কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, ক্ষেত নাই, পাথর নাই। আমার কালপাচ্ছা লইয়া কই যাবো, সব লইয়া গেছে গা। বাবা আমরা কোথায় যাবো? আমরা বাড়ি ঘর নদী নিতেছে, আমরা ছেলে মেয়ে লই আমরা কই যাবো? আর কুদূরে হইলে আমার বার ঘরটা ডাবাই লইব। সম্মানীয় এমপি মহোদয়, আপনার কাছে আমার আকুল আবেদন। এই যে আমরা দাঁড়ায় আছি মেঘনা নদীর পাশে, এখানে আমাদের ঘর বাড়ি নদীর ভাঙ্গনে চলে গেছে। আর এখন বর্তমানে যে বাড়ি ঘর আছে, যে 2-3 হাত হইলই আমাদের এখানে নদী চলে আসবে। তো দয়া কইরা এমপি মহোদয় যদি আমাদের জন্য কিছু করতেন, আমাদের নদীটাতে একটা বেড়ি বাঁধ দিয়া দিতেন, তাহলে অনেক ভালো হতো। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব ভয়ে থাকি, আর রাত্রের বেলা ঘুমাতে পারি না, কখন জানি বাড়ি ঘর ডাবাইয়ালা। আমাদের জন্য আপনি একটা বেড়ি বাঁধের সুব্যবস্থা করে দেন, আর না হলে আমরা থাকতে পারবো না। আর যারা আছে তারা অনেক দারিদ্র মানুষ, কারো টাকা পয়সা নাই। যারা টাকা আছে তারা চলে গেছে, যাদের টাকা নাই তারা এখনো নদীর পাড়ে পড়ে আছে। আর আমাদের অনেক স্বপ্ন, যেন আপনি আমাদের স্বপ্নটা পূর্ণ করতে পারবেন। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ, গ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটা বেড়ে বাঁধের সুব্যবস্থা করে দেন। আমরা দাঁড়ায় আছি নদী ভাঙনের সামনে। তা আমরা জোর আবেদন করছি আব্দুল অ্যাডভোকেট মান্নান সাহেবের কাছে, যাতে আমরা অতি দ্রুত আমরা নদী ভাঙনটা বেরিবান ব্যবস্থা করে দেয়। ঘুমন্ত অবস্থা অনেক সময় থাকি, অনেক সময় যখন এই নদী ভাঙনে চন্নি পরে রাত্রবেলা ঘুমান্ত থেকে জাগিয়া যায়। আর কখন যায় এই নদী ভাঙন ওই আমাদের ঘুমের ঘরে বিলীন করে নিয়ে যা, এটা আমাদের নিশ্চয়তা নাই। আমাদের গ্রামের এখন বর্তমানে যে সিচুয়েশন, 75% লোক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, তারা অন্য কোথাও চলে গেছে। আর এখানে বর্তমানে যারা উপস্থিত আছে, যারা এখানে আছে, তারাও থাকতে পারবে না যদি এই নদীটা মেরামত না করা হয়। আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে আমাদের একটা জোরালো দাবি, উনি যদি দয়া করে তাইলে আমাদের নদীটার দ্রুত একটা বেড়িবাঁধের ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের গ্রামবাসী মোটামুটিভাবে বেঁচে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের সম্মানিত এমপি মহোদয় জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে আকুল আবেদন করছি, আপনি এদিকে দৃষ্টি দিবেন। কারণ মানুষের যদি বিটাই না থাকে তাহলে মানুষ থাকবে কোথায়? তো সেক্ষেত্রে আমরা চাই এবং আমরা আনন্দিত আপনার মাধ্যমে তাৎক্ষণিক এখানে 1000 বস্তা বালি এসেছে। এটার জন্য অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আমাদের মন থেকে দোয়া রইল আপনার জন্য। তবে এরকম বস্তা দিয়ে এই ভাঙন আটকানো সম্ভব না, এখানে প্রয়োজন বেড়িবাঁধ। যেই বেড়িবাঁধ হয়েছিল দরাবাঙ্গা গ্রামের বরাবর এবং বরিকান্দি গ্রামের লঞ্চঘাটের আশেপাশে এবং মানিকনগর এবং নাসিরাবাদের দিকে যেই বাঁধটা হয়েছে, এরকমই বাঁধ এখানে প্রয়োজন। আপনারা কি বলেন?